18 থেকে 21 বছর বয়সের প্রায় সকলেই এই আক্কেল দাঁতের সমস্যা নিয়ে ভুগে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আক্কেল দাঁত উঠতে কেন এত ব্যথা হয় এবং এই আক্কেল দাঁতের তীব্র ব্যথা থেকে কিভাবে আপনারা মুক্তি পেতে পারেন, এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এই আক্কেল দাঁত সাধারণত 18 থেকে 21 বছর বয়সে ওঠে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই দাঁত এর চেয়েও বেশি বছর বয়সে উঠতে পারে। মুখের মধ্যে সবগুলো দাঁত উঠার পরে এই আক্কেল দাঁত উঠা শুরু করে। এখন এই আক্কেল দাঁত উঠার সময় কি ঘটে যার কারণে এত ব্যথা অনুভব হয়? এই আক্কেল দাঁত যখন উঠে তখন মুখের সম্পূর্ণ দাঁত উঠে তাদের নিজ নিজ জায়গা দখল করে নেয়, যার ফলে আক্কেল দাঁত উঠার সময় জায়গা স্বল্পতার কারণে এই দাঁত ঠিকমতো উঠতে পারে না। বিধায় কি হয়, এই আক্কেল দাঁতের অর্ধেক উঠে আর অর্ধেক অংশ মাড়ির মাংস দিয়ে ঢেকে থাকে। তখন খাবারের কণা এই মাংসের ফাঁকে আটকে থাকে, কেননা দাঁতের উপরে যে মাংসের অংশ দ্বারা দাঁতটি ঢেকে থাকে এটি একটি পকেটের মতো কাজ করে। তখন খাবারের কণা এই মাংসের ফাঁকে আটকে থাকতে পারে। দেখা যায় প্রতিনিয়ত খাবারের কণা আটকানোর ফলে এই ঢেকে রাখা মাংসে একটি প্রদাহ সৃষ্টি হতে পারে। আবার দেখা যায় উপরের দাঁত এসে এই আক্কেল দাঁতের উপরে মাড়ির যে মাংসটা থাকে তার উপর অনবরত কামড় পড়তে থাকে, যার কারণে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। এমনিতেই এই দাঁতে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, তার উপরে বুঝতেই পাচ্ছেন উপরের দাঁত এসে যখন এই দাঁতের মাংসের উপরে কামড় লাগে তখন কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আবার দেখা যায় এই আক্কেল দাঁত ওঠার জন্য যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু জায়গা যদি না পাই তাহলে এই দাঁত সোজাভাবে না উঠে সামনের দিকে বেঁকে বা শুয়ে পড়ার মতো হয়ে উঠতে পারে, যার কারণে একটু উঠে সে আর উঠতে পারে না। আর পারবেই বা কি করে? সামনের দাঁতের গোড়ার সাথে এই দাঁতের মাথা আটকে যায় এবং এক প্রকার লক হয়ে থাকার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে সে আর উঠতে পারে না এবং এই আক্কেল দাঁত সামনের দাঁতগুলোকে চাপ দিয়ে ধরে থাকে। এই ধরনের পরিস্থিতিতে দুই ধরনের সমস্যা সৃষ্টি করে। এক, এইভাবে আক্কেল দাঁত শুয়ে থাকার কারণে এক প্রকার গর্তের সৃষ্টি হয়, যা আক্কেল দাঁতে দুই দাঁতের মাঝামাঝি অংশে হয়ে থাকে। এই কারণে দুই দাঁতের মাঝে খাবার আটকে থাকতে পারে এবং এই কারণে দুই দাঁতের মাঝে খাবার জমতে পারে। এই খাবার জমার কারণে আক্কেল দাঁতে ক্যাভিটি হওয়ার আশঙ্কা দেখা দেয়। শুধু তাই নয়, আক্কেল দাঁতের সামনে বা সেকেন্ড মোলার দাঁতেও ক্যারিস বা ক্যাভিটি হতে পারে। আবার এই আক্কেল দাঁত এইভাবে শুয়ে থাকলে দেখা যায় এই দাঁত মাড়ির উপরেই ওঠে না, এই দাঁত মাড়ির নিচে থাকে, যা এক্স-রের মাধ্যমে বোঝা যায়। এই ক্ষেত্রে মাড়ির উপর থেকে এই দাঁতের অস্তিত্ব কোনোভাবেই বোঝা সম্ভব নয়। এইভাবে মাড়ির নিচে এই দাঁত শুয়ে থাকার কারণে অনেক সময় প্রচণ্ড ব্যথা সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যায় শুধু আক্কেল দাঁতে নয়, এই ব্যথা সামনের দাঁতগুলোতেও অনুভব হচ্ছে। আবার দেখা যায় এই দাঁত শুধু সামনের দিকে নয়, গালের দিকেও বেঁকে যেতে পারে, যার কারণে চিবাতে যে গালে অনবরত কামড় লাগতে পারে বা ঘষা লাগতে পারে। প্রতিনিয়ত গালে কামড় লাগার ফলে বা ঘষা লাগার ফলে প্রদাহ সৃষ্টি হতে পারে। আবার এই গালের দিকে বেঁকে থাকলে আরেক ধরনের সমস্যা হতে পারে। গালের দিকে দাঁত বেঁকে থাকলে অনেক সময় এই দাঁতে খাবার আটকে থাকতে পারে, যা সাধারণত ব্রাশে পরিষ্কার করা যায় না বা ব্রাশ সেখানে পৌঁছায় না, যার কারণে খাবার এখানে আটকে থাকে। বিধায় এই সকল দাঁতে ক্যাভিটি হওয়ার আশঙ্কা বেড়ে যায়, যার কারণে দাঁতে গর্তের সৃষ্টি হয় এবং এই গর্ত আস্তে আস্তে বাড়তে থাকে। যখন এই গর্ত দাঁতের মজ্জাতে পৌঁছে যায় তখন দাঁতে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়। এখন এই আক্কেল দাঁতে ব্যথা হলে কি করবে? প্রথমত, যদি দাঁত সোজাভাবে উঠে কিন্তু দাঁতের কিছু অংশ মাড়ির মাংস দ্বারা ঢেকে থাকে তাহলে একটি মাইনর সার্জারি করে এই দাঁতের মাংসটা কেটে দিলে দাঁতটা সম্পূর্ণ বের হয়ে যায়। আর যদি দাঁত বাঁকাভাবে উঠে তাহলে এই দাঁত উঠিয়ে ফেলাই ভালো, যা স্থায়ী ও যৌক্তিক সমাধান। জানি উঠিয়ে ফেলার কথা শুনে অনেকে হয়তো ভয় পাচ্ছেন, তবে জেনে রাখুন এই সমস্যায় দাঁত উঠিয়ে ফেলা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আমাদের অনেক সময় দাঁত ক্যাভিটি হয়ে নষ্ট হয়ে যায়। এই সকল দাঁত না উঠিয়ে ফেলে কিভাবে সংরক্ষণ করা যায় এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এবং দাঁতের ক্যাপ কত প্রকার এবং কি এবং কোন ক্যাপের দাম কত এই বিষয়ে জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।